আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেক ডেকোরেশন করছিলাম, সেটারই ভিডিও নিলাম আপনাদের জন্য। ছেলের জন্মদিন, তাই 3টা কেক বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গিয়েছে, ডেকোরেশন করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে স্লাইস করে পেস্ট্রিগুলো যে কেটেছি, এগুলো আমি আশেপাশে দিয়ে দিব। সবাইকে এইটা দেওয়ার জন্যই আমি বানিয়েছি, স্লাইস যেগুলো করেছি। ছেলে যেটা কাটবে সেটাও আপনাদের দেখাবো। কেমন দেখেন তো, কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট সেকশনে আমাকে। আর ছেলে যেটা কাটবে সেটা হলো গিয়ে এই কেকটা ছেলে কাটবে, এটা আমরা ঘরে খাবো। আর বাকি 2টা সবগুলো বাইরে চলে যাবে, সবাইকে দিয়ে খাবো ইনশাল্লাহ। ওরকম কোনো কিছুই করিনি, কারণ এই সেপ্টেম্বরে ছেলের জন্মদিন, আবার আব্বু এই সেপ্টেম্বর মাসেই চলে গিয়েছে। দেখা যায় অনেক কিছু করতে হয় বাচ্চাদের খুশির জন্য, তারপরেও করলাম। সব সময় যদি দুঃখ নিয়ে বসে থাকি তাহলে তো আর আগাতে পারবো না। নিজের দুঃখটা নিজের কাছেই রাখা ভালো, সবার কাছে ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে। যাই হোক, এটা হলো গিয়ে রাত্রে 12টায় ছেলে কেক কাটবে, সবাই একসাথে। এখানে আমার যা, দেবর, আমরা সবাই ছিলাম। আপনার ভাইয়া ক্যান্ডেল ধরাচ্ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, ভালো একটা মানুষ হতে পারে, আর আল্লাহ যেন ওকে সুস্থতা দান করেন। সব সময় আমি এটাই দোয়া করি, আপনাদের কাছে এটাই দোয়া চাচ্ছি। এটা হলো গিয়ে পরের দিন সকালে, যেহেতু তার জন্মদিন, তো সে আলু ভাজি, পরোটা আর ডিম ভাজা, এটা তার পছন্দের নাস্তা। আজকে জুম্মার দিন, অনেক কাজ, একটা একটা করে কাজ শেষ করি। আর ছেলেকে জন্মদিনে গিফট এবার দেইনি, আমি টাকা দিয়ে দিয়েছি, কারণ এখন বড় হয়েছে, এখন ও নিজের পছন্দ মতন কিছু একটা কিনে নিবে, তাই টাকা দিয়ে দিয়েছি। সবাই টাকা দিয়ে দিয়েছে। কথা বলতে বলতে আমি হুট করে এই তাওয়ার মধ্যেই ডিম ছেড়ে দিয়েছি। দেখেন ডিমটা গোল হয়নি। সবাই টেবিলে বসে গিয়েছে নাস্তা করে, আমিও চলে আসলাম রান্নাঘরে। বাসমতি চালের আজকে টিক্কা বিরিয়ানি রান্না করব, সেটাই চালটা ধুয়ে নিচ্ছি। এই তো মুরগির মাংসটা আলু দিয়ে ভুনা ভুনা করে নিচ্ছি। এর মধ্যে ছেলে এসেছে কেক নেওয়ার জন্য। আমি এর আগে বলেছিলাম যে কেক আমি কিছু মানুষের জন্য বানিয়েছি আশপাশে দেওয়ার জন্য, সেই কেক নেওয়ার জন্য ছেলে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। পোলাওটা দমে দিয়ে আমি চলে যাব গোসল করতে, নামাজ পড়ে তারপরে আসব আবার খাবার টেবিলে। আরও অনেক কিছুই ছিল, আমি চিন্তা করলাম সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না, তো অল্প অল্প করে আপনাদের জন্য ক্লিপ নিলাম। আর যেহেতু শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে। দমে দিয়ে চলে যাব গোসলে। গোসল করে নামাজ পড়ে ডাইরেক্ট চলে এসেছি হাঁড়ি নিয়ে টেবিলে, সবাই একসাথে খেতে বসে গিয়েছি। আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার ছেলের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।